নমস্কার, কেমন আছেন সবাই? রিয়াস ওয়ার্ল্ডের একটি ব্লগ দেখতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার একটা বান্ধবীর বিয়ে, বান্ধবী কাম কালিগো বলা চলে। মানে আমি যখন প্রথম যে স্কুলটায় করতাম, তারপরে মানে আমার যে সেকেন্ড যে স্কুলটা ছিল, তো সেই স্কুলে সে কালিগো ছিল। আর তারপর সে মানে খুব ক্লোজ ফ্রেন্ডও আমার। আর শুধুমাত্র ক্লোজ ফ্রেন্ড বা কালিগ বললেও ভুল বলা হবে, একটা ফ্যামিলি রিলেশনও হয়ে গেছে আর কি। মানে আমাদের সমস্ত অনুষ্ঠানে, কাজে কর্মে, আমাদের বিয়েতে, তারপরে আমার বাবুদের মুখে প্রসাদে ওদেরকে যেরকম নিমন্ত্রণ করানো হয়, মানে সবাইকে, ফ্যামিলির, ওর ভাইকে, বাবা মা, কাকু কাকিমা সকলকে, আর সেরকম আমাকেও কাকিমা আইবুড়ো ভাত খাইয়েছিল আমার বিয়ের আগে। মানে বন্ধুত্বটা এতটাই গাঢ় হয়ে গিয়েছিল যখন আমরা কালিগ ছিলাম, তো তখন সেখান থেকে একটা পারিবারিক একটা আত্মীয়তাও গড়ে উঠেছিল, আর এখনও সেটা বজায় রয়েছে আর কি। তো যাই হোক, তো ওর জন্য ওকে একদিন ইচ্ছা ছিল খুব যে আইবুড়ো ভাত খাওয়াবো, কিন্তু ওর সময় হয়ে ওঠেনি। তো ওই জন্য বলেছিল আমাকে আইবুড়ো ভাত বরং খাওয়াস না, আমাকে জোরে খাওয়াবি, আমার বিয়ে হয়ে যাক তারপর আমাকে বরকে আর আমাকে একসাথে নিমন্ত্রণ করে আমাদেরকে জোরে খাওয়াবি। তাই বলেছিলাম যে ঠিক আছে, তাই, কোনো অসুবিধা নেই, তোর যেটা ইচ্ছে সেটাই হবে। তোর জন্য আজকে বিকেলবেলা রেডি হতে শুরু করেছি। এখন সন্ধে একটু হতে দেরি আছে, আর এখন তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে। আর এত ঠান্ডা কি বলবো, মানে এখন জানুয়ারির 22 তারিখ, কিন্তু এখনও এত কনকনে ঠান্ডা, পুরো মনে হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহ চলছে। প্রচণ্ড ঠান্ডা, আর সোয়েটার না পরে যাওয়ারও কোনো মানে ব্যাপার নেই, কিন্তু বিয়েবাড়িতে তো সোয়েটার পরতেও ভালো লাগে না, তো ওর জন্য যতটা ঢাকাঢুকি দিয়ে যাওয়া যায় রাস্তাটা সেটুকুই আর কি। তারপরে তো বিয়েবাড়িতে লোকজন সমস্ত গ্যাদারিং হলে আশা করি আর অতটা ঠান্ডা লাগবে না, কিন্তু ছেলেগুলোকে খুব সাবধানে নিয়ে যেতে হবে। তো আপনাদের তো বলেইছিলাম বাবু দুটো খুব শরীর খারাপ হয়েছিল, বিশেষ করে আমাদের ছোটুটার। তো ইঞ্জেকশন নিয়ে ওর জ্বর তো ছিলই, তার মধ্যে হয়েছে কি, এই একদিন আগে দেখছি গায়ে প্রচণ্ড র্যাশ বেরিয়ে গেছে। এবার আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম। তারপরে আমি বড়টার যখন হয়েছিল সেম জিনিস হয়েছিল, গায়ের মধ্যে অনেক র্যাশ এসেছিলো ঠিক জ্বরটা ছেড়ে যাওয়ার পরপরই। আর ছোটোটারও তাই হলো, কিন্তু ওর তো এই ইঞ্জেকশন বা ভ্যাকসিনগুলো নিয়ে এই জিনিসটা হলো। যাই হোক, একটু মলম টলম লাগিয়ে যে পাউডারগুলো আছে অ্যান্টি র্যাশের বা ইচিংয়ের জন্য, সেইগুলো সমস্ত লাগাচ্ছি, তো কমে গেলে ভালো। আর ছেলেটা খুব ঘ্যান ঘ্যানও করছে, তো ওর জন্য ভালো লাগছিল না। তো যেহেতু এটা আমার বাপের বাড়ির পাড়াতেই আর কি ওর বিয়েটা হচ্ছে, মানে ওর মানে বাপের বাড়ির পাড়াতেই ওর বাড়ি, বিয়ে একটু দূরে হচ্ছে, তো ওর জন্য আমার বাবা মায়েরও নিমন্ত্রণ আছে। তো ওর জন্য আমার বাবা মাকেও ডেকে নিয়েছি, আর আমি নিজেও রেডি হচ্ছি, আর মাকেও মাঝে মাঝে একটু একটু করে রেডি করছি। তো সেরকম কিছুই না, ঠান্ডায় তো আর কি আর করবো, সোয়েটার বা জ্যাকেট তো কিছু একটা চাপাতেই হবে যতই হোক। তো ওর জন্য রেডি হতে হতে ভাবলাম তাহলে একটু ভিডিও করে নিই আর আপনাদের সাথে একটু গল্প করে নিই। তো আমি প্রায় রেডি হয়েই গিয়েছি। তো একটু সেরকম কিছু না, ফাউন্ডেশন পাউডার লাগিয়ে আইলাইনার আর লিপস্টিক লাগিয়েছি, আর হাইলাইটার লাগিয়েছি অল্প করে। আর আজকে আমি একটা অর্গ্যানজার শাড়ি পরেছি, এটা পুজোর সময় আমি কিনেছিলাম, ওই যে আগের দিনের ভিডিওটাতে দেখেছিলেন না, একটা সাহা টেক্সটাইলের একটা খাদি টাইপের শাড়ি শেয়ার করেছিলাম, তো ওইখান থেকেই কিনেছিলাম। আর অর্গ্যানজাটা আমার খুব পছন্দ হয়েছিল। তো অন্য বলছিল শাড়িগুলো নিও না, ওই দুটো শাড়ি দিয়েছিল পুজোতে, যে বরঞ্চ অন্য কিছু নাও, এখন তো শাড়ি পরে বাবুদের নিয়ে অসুবিধা হয়, কিন্তু এত পছন্দ হয়েছিল বলেছিলাম শাড়ি দুটোই নেব। তো যাই হোক, এখানে সবাই রেডি হয়ে গিয়েছি, আমার বাবা মাকেও ডেকে নিয়েছিলাম যে তোমরা এখানেই রেডি হয়ে নেবে আমার কাছে, মাকে একটুখানি শাড়ি পরিয়ে সাজিয়ে দেবো। তো ওই জন্য সবাই মিলে রেডি হয়ে গিয়েছি, মাকেও সাজিয়ে দিয়েছি, মাও রেডি, আর ছেলে দুটো রেডি। ওদেরকে ইচ্ছা ছিল আরও কিছু পাঞ্জাবি বা শেরওয়ানির মতো পরাবো বা একটু জ্যাকেট কোট পরাবো, কিন্তু এত ঠান্ডা, ওই জন্য এই পুলোভারগুলো পরিয়ে দিয়েছি। তো শরীরটাও তো ভালো নয়, তাই না? তো আমরা বিয়েবাড়িতে প্রায় চলে এসেছি, বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে। তো এসে পরে দেখি বরের গাড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে, তো বর এসে গেছে। আর এই দেখুন, এই হচ্ছে আমার বান্ধবী, কি মিষ্টি দেখতে লাগছে তাই না, ভীষণ সুন্দর লাগছে। কিন্তু তারপর এদেরকে ফটোগ্রাফার ছেড়ে ওর কাছ অব্দি এগোতেই পারছি না, কি সুন্দর লাগছে দেখুন। তো তারপরে ওর সাথে দেখা করে ওর বরকে দেখতে চলে গেলাম। বরকেও আমরা চিনি, মানে সামনাসামনি কথা হয়নি, কিন্তু ফোনে কয়েকবার কথা হয়েছে, চিনি ওর বরকে। ও বড়ও খুব ভালো মনের মানুষ একটা। যাই হোক, তো এবারে সমস্ত বর বউ দেখে সব ছবি টবি তুলে
তারপরে আমরা নিচে চলে গেলাম। নিচে গিয়ে একটু এই স্ন্যাক্স পকোড়া একটু খেয়ে তারপরে তাড়াতাড়ি খেয়ে একটু বাড়ি ফিরবো। যা ঠান্ডা, ছেলে দুটোকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। তার মধ্যে হয়েছে আর এক কাণ্ড, মানে কি বলবো, হেসে অস্থির হয়ে যাচ্ছি, কেঁদে অস্থির হয়ে যাচ্ছি ছেলে দুটোর কাণ্ড দেখে। ওদের হাতে ফিশ বলগুলো দিলে, মানে ভেঙে ভেঙে দিচ্ছিলাম। স্টার্টারে ফিশ বল ছিল, তারপরে আরও ভেজ পকোড়া ছিল, চিকেন পকোড়া ছিল, তো ওগুলো ভেঙে ভেঙে দিচ্ছে, সেগুলো হবে না। ওদের হাতে গোটা ফিশ বলগুলো দিতে হবে, ওরা গোটা গোটা মুখে পুরবে। কীরকম আবদার ভাবুন। কিন্তু তারপর এত জোর জোর করছিল, তো ওদের যেতেই শেষ অবধি মেনে নিতে বাধ্য হচ্ছিলাম। আর ফুচকাও ছিল তার সাথে, ফুচকা টুচকা সমস্ততে হাতে দিচ্ছিলাম, গপ গপ করে সব খাচ্ছিল। আর বাড়িতে ভাত ডাল মেখে দিন, তার বেলা খাবে না। দেখছেন বুকু নাক থেকে কীরকম ঠান্ডা ধরছে। তো ওর জন্য না মানে একটু চিন্তা, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। কিন্তু এখানে এসে পুরনো স্কুলের অনেক কালিগ, নন টিচিং স্টাফ অনেকের সাথে দেখা হচ্ছিল, কয়েকটা স্টুডেন্টের সাথেও দেখা হলো, তোর জন্য খুব ভালো লাগছিলো। তো সব খেয়ে আমি বললাম চলো তাড়াতাড়ি খেয়ে নিই বলে আমরা খেতে বসেই গিয়েছি। আমি বকুটাকে নিয়ে বসেছি আর ওর বাবা ছোটোটাকে নিয়ে বসেছে। তো সেদিনের রান্নাগুলো এত সুন্দর হয়েছিল, আর এত ভ্যারাইটিস অফ মেনু ছিল, খুব ভীষণ রকম সুন্দর সুন্দর পদ হয়েছিল। মাটন, চিকেন, তার সাথে মাছের একটা প্রিপারেশন ছিল, পাবদা মাছ ছিল, অনেক কিছু করেছিল। আর রান্নাগুলো অসাধারণ ছিল। আর এই কনকনে ঠান্ডাতেও প্রত্যেকটা খাবার প্রচণ্ড গরম ছিল। তো খেতে বসে দেখি আরেক কাণ্ড, দেখি আমাদের ছোটুটার জুতো হারিয়ে গেছে। তো আগের দিনেই নতুন জুতো দুজনের জন্য কিনে আনা হলো, একটা ছোটুর একটা বকুর। তো তার মধ্যে যদি একদিন জুতোটা পরিয়ে হারিয়ে যায় কেমন লাগে বলুন। তো খেতে বসেই আমি বাবাকে বললাম, বাবা আবার নিচে একতলায় গিয়ে জুতো খুঁজতে গেল, আর আমরা খেতে বসেছি চারতলায়। তো সেখান থেকে খুঁজে খুঁজে কোত্থেকে একটা জানিয়ে জুতোটাকে নিয়ে আসলো। তো যাই হোক, কিন্তু ওখানে জানেন আরও একজন আমি চিনি না, তারা আমাকে উপরে খুঁজতে এসেছে চারতলায়, বলেছে আপনাদের ছেলের জুতো হারিয়ে গিয়েছে, পড়ে গিয়েছে। তো আমার এত ভালো লাগলো সেই জিনিসটা দেখে। আমাকে চেনে না, কিন্তু বুঝতেই পেরেছে আরও তো কত বাচ্চা ছিল বলুন না বিয়েবাড়িতে, আমাদেরই যে ছেলের জুতো সেটা কী করে বুঝলো কি জানি। তো ভীষণ ভালো লাগছিলো। বললাম হ্যাঁ দাদা অনেক ধন্যবাদ, আমি এই মাত্র জুতোটা নিয়ে আসলাম। তো যাই হোক, এখানে সব বিয়ে বসে গেছে, আমরা খেয়ে এসে একটুখানি বসেছিলাম বিয়েটা দেখার জন্য। তো এখন তো বিয়েটা হতে খানিকক্ষণ সময় লাগবে, তো বলে এবার আমরা বেরিয়ে গেলাম কাকু কাকিমার সাথে দেখা করে। তো সকলের কাছে এটাই অনুরোধ, সকলে কামনা করবেন যেন ওদের দুজনের আগামী দিনগুলো খুব ভালো কাটে, খুব ভালোভাবে থাকে ওরা দুজন। তো এরপরে আমরা বাড়ি চলে এলাম। এরপরে ছেলে দুটোকে একটুখানি ফ্রেশ করিয়ে তারপরে ওদেরকে রাত্রিবেলা কিছু খাইয়ে টাইয়ে শোয়াবো। এমনিতে ওরা কিন্তু বিয়েবাড়িতে কুলচা, তারপরে ফিশ রোল, ফুচকা, ফিশ বল অনেক কিছু খেয়েছে। যাই হোক, এখানেই তাহলে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।